নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিলফুল ফজল সংগঠন করেছিলেন। প্রয়োজন বোধে ছাত্রদলকে এই কর্মসূচি চালু রাখার জন্য হিলফুল ফজলের মতো তারা অকাতরে নিজেদের জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকবে ইনশাআল্লাহ। অতীতে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য যেমন ছিল বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, জিয়াউর রহমানের নেতৃত্বে, আজকে তারেক রহমানের নেতৃত্বে ছাত্রদল এগিয়ে যাবে। আজকে অনেকেই অনেক কথা বলেন, আমি কোনো বিতর্কে যাব না, শুধু এইটুকু বলবো যে আজকে বাংলাদেশের মানুষ প্রস্তুত। অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে, সামনে নির্বাচন, সংস্কার কাজ শেষ। যে সংস্কার কথা অনেকগুলি কথা আগেই বলেছেন জনাব তারেক রহমান, যে দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না এক ব্যক্তি। এটা কি তারেক রহমানের সুদূর প্রসারী চিন্তা না? এটা চিন্তা কিনা বলেন? তারেক রহমান বলেছেন এই 16 বছর আন্দোলনে যারা শরিক দল ছিল, সমমনা দল ছিল, যারা আন্দোলন করেছে, সকলকে নিয়ে জাতীয় সরকার গঠন হবে। তার মানে কি তার মনটা সাগরের মতো উদার, তিনি নিজে বারবার হতে চান না। এটা তো আল্লাহ তাআলার ইচ্ছা। অতএব